আবরার মুগ্ধরা থাকলে ওরা আজকে বিজয় উল্লাসে অংশগ্রহণ করতে পারলো না। ওদের মায়েরা আছে কান্না করতেছে। অনেক খুশি লাগতেছে, একটা স্বৈরাচারী সরকারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি। আমার নতুন সরকারের কাছে অবশ্যই এই জিনিসটা থাকতে হবে যে আমাদের ভুলে আমরা যাতে স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারি। অবশ্যই ভালো প্রত্যাশা থাকবে, ভালোর জন্য যেন দেশ ভালো কিছু না আগায়, বাচ্চারা যেন নির্বিশেষে মানে বিনা কারণে প্রাণ না হারায়, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, বাচ্চারা যেন স্বাধীনভাবে সবকিছু করতে পারে, স্বাধীনভাবে যেন সবাই বড় হয়, সব ভালোর জন্যই আমরা চাই। ইনশাআল্লাহ আগামীতে ভালো কিছুই হবে, সে আশাটুকুই রাখি আমরা। আর যারা প্রাণ হারাইছে সেই সব মায়েদের জন্য আমাদের সবসময় বুক কাঁদে, সবসময় আমরা কান্না করি। যে আজকে মনে হয়েছে যে আবরার মুগ্ধরা থাকলে ওরা আজকে বিজয় উল্লাসে অংশগ্রহণ করতে পারলো না, ওদের মায়েরা আছে কান্না করতেছে। আমরা সবসময় চাই ওদের আত্মার ভালো যেন হয়, ওরা যেন বেহেশতে নসিব করে আল্লাহ, ওরা যেন সারা জীবন শহীদ হয়ে বাঁচে থাকে, এবং আমাদের মনেও যেন ওরা সবসময় থাকে, আমরা যেন তাদের কখনো ভুলে না যাই। ওরা আমাদেরই সন্তান, আমরা পথে নামতে পারি না, আমাদের নামা উচিত ছিল অনেক আগে, কিন্তু আমরা ভাই জীবনে নয়, কারণ জীবনের মায়া সবচেয়ে বড় মায়া, আর সন্তানের ঊর্ধ্বে পৃথিবীতে কোনো কিছুই নাই। আমরা সবাই নামতে চাইছি, কিন্তু আমাদের নিজের সন্তানদের মায়া এবং নিজের জীবনের মায়া আমরা নামতে পারিনি, কিন্তু আজকে আমরা স্বাধীনতার আনন্দ বিজয় উল্লাসে নামছি। ৭১ শুধু আমরা বইয়ে পড়েছি, আমরা দেখি নাই নিজের চোখে, আমরা দেখছি, আমরা স্বাধীন করেছি। আমাদের সাথে যা হয়েছে আমরা তা অন্যায় রাখি নাই। আমাদের বঙ্গবন্ধু বলেছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরাও রুখে দাঁড়াইছি। অনেক খুশি লাগতেছে, একটা স্বৈরাচারী সরকারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি, যে আমাদের উপর অনেক জুলুম চালাইছে। এই মুক্ত হয়ে আমি অনেক গর্বিত যে একটা নতুন বাংলাদেশ পাইছি 1971 সালের মতো। অবশ্যই 1971 সালের মুক্তিযুদ্ধ যেমন পড়ি তেমনই জানি আমরা বইয়ে ভবিষ্যতে আমার অন্য জেনারেশন জানি এই যুদ্ধটা পড়ে, মুগ্ধ আবু সাইদ এদের কথাটাও জানি লেখা রাখে। ভবিষ্যৎ সরকার জানি এরকম না করে, ওইটাই আমি আশা করি, তার করবেও না এরকমই আশা করি। এই দিনটার জন্য বিগত 15 বছর অপেক্ষা করছি, আর আজকে আনন্দে আমি আত্মহারা। আজকের দিনের খুশির কথা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এটা জাতীয় সংসদ ভবনের ডায়েরি, এটা 2024 সালের নতুন মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে আমি নিয়ে নিলাম। এটা আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি স্মৃতি হিসেবে রাখবো, আমার পরবর্তী প্রজন্মকে দেখাবো যে আমরা 2024-এ একটি যুদ্ধ করছিলাম, একটা স্বৈরাচার সরকার পতন করাইছিলাম। আজকের এই দিনে এই ডায়েরিটা দেখা তাদেরকে ইতিহাসটা জানাবো। আমি যাদেরকে হারিয়েছি তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, আর ভাইদের উসিলায় আমরা নতুন একটা বাংলাদেশ পেলাম। ভাইদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এখন আমরা শুনছি যে বাংলাদেশ সেনাবাহিনী কিছু সময়ের জন্য ক্ষমতা নিছে। আমরা চাই দেশটা সুন্দর মতো পরিচালনা করুক এবং দেশটাকে আবার নতুন করে গড়ে তুলুক। আলহামদুলিল্লাহ, আমরা এই দিনের জন্য অনেক দিন অপেক্ষা করছি, অনেক দিন। আমার গত 15 দিন খাবার দাবার ঘুমের কোনো ঠিক নাই, মানে এত দুশ্চিন্তা লাগতেছিল আমরা কখন এই অভিশাপ থেকে মুক্তি পাবো, সে অপেক্ষায় ছিলাম। ভয়েস বাংলা স্যারকে ধন্যবাদ, উনি আমাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে উনি সহযোগিতা করেছেন। ওদের কাছে প্রত্যাশা করার আসলে আমার মতো বয়সের লোকের মানে নাই, ওরা যা দেখাইছে ওরা আমাদের চাইতে অনেক উপরের লেভেলে চিন্তা ভাবনা করে। অতএব আমি ওদের জন্য কিছু করবো না, শুধু বলবো যে আল্লাহ ওদেরকে ওরা যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে ওই লক্ষ্যে যাওয়ার তৌফিক দান করুক। জানেন না, আমি যেদিন থেকে এরা শহীদ হয়েছে আমি ওই দিন থেকে আল্লাহর কাছে একটা সেজদা বেশি দেই, এবং ওদের জন্য শুধু ওদের জন্য স্পেশালি দোয়া করি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আজীবন ওদের জন্য স্পেশাল দোয়ার জায়গাটা রাখতে। নতুন একটা দিন আজকে ভালো লাগলো, কারণ এটা আর সবচেয়ে বড় কথা হলো একটা আশঙ্কার একটা ব্যাপার, ওইটাও যে নতুন আসবে যে তার ওইটার কেমন কি করবে সেটা একটা ব্যাপার আমাদের। আর নতুন জেনারেশনের জন্য যাতে সঠিক একটা দিক নির্দেশনা পাই, এটা আমি কামনা করব। প্রথমে সেটা বড় কথা না, অর্থাৎ নতুন যে আসবে সেও যাতে একটা সঠিক একটা দিক নির্দেশনা করে এবং পরবর্তী প্রজন্মকে যাতে সঠিক একটা দিকে নিয়ে যেতে পারে, এটাই আমার কাম্য আর কি। যে আমরা 71-এ যুদ্ধ করছি অন্য একটা দেশের সাথে, বাট এটা একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে করা হয়েছে এই যুদ্ধটা, যেখানে আমরা দেখছি আমাদের স্টুডেন্ট, আমাদের যে নিউ জেনারেশন, আমি কিন্তু একদম HSC 24 ব্যাচ, তো আমার পরীক্ষাটা স্থগিত হয়েছে, আমার ভাইরা রক্ত দিছে, আমার আবু সাইদ ভাই বুক পেতে দিছে। মানে যে প্রশাসনের উপর আমাদের যে আস্থা ছিল তারা গুলি করবে না, তারাও কিন্তু আজকে সেই মানে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে। মুগ্ধ ভাইকে দেখছি আমরা, বিউপির মুগ্ধ ভাই, আমাদের উত্তরার নিবাসী, আমি একজন উত্তরার নিবাসী, সে মানে আমাদের সার্কেলে বড় ভাই হয় উনি। তো ওভারঅল আমরা দেখছি উনি জাস্ট একটু সেবা করতে গেছিল, আমরা পানি লাগবে ভাই পানি লাগবে এই কথাটা উনি বলছিল, বাট উনিও গুলি খেয়ে নিহত হয়েছে। তো আমরা মনে করি যে আরো যারা শহীদ হয়েছে, ওভারঅল একটা স্বৈরাচারী সরকারকে আমরা দেশকে হটাইছি। এটা শুধু আমাদের একার জয় না, এটা গোড়া স্টুডেন্ট
যে জাতি আছে গোটা স্টুডেন্টের এটা জয় আর কি। এতদিন ভাইয়া দেশ ফ্রিডম থাকার পরও, ফ্রিডম আসার পরও কেউ নিজের মতো কিছু বলতে পারতো না, কিছু প্রকাশ করতে পারতো না, প্লাস সবাই ডিপ্রাইভ থাকতো, সব জেনারেশনের মানুষই বা সব বিয়ের মানুষই। সো এতদিন পর সরকারটা নামছে, নতুন একটা সরকার মানুষের পছন্দ মতো আসবে, সো ইটস এ ভেরি গ্রেট থিং ফর আস। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে নতুন জেনারেশনটা, নতুন পিএম বা নতুন সরকারটা কিরকম হয়। এটা আমরা যে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের নিপীড়ন যে হয়েছে এতদিন, সেখান থেকে আমরা উত্থান করতে পারছি বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমিকে। ইনশাল্লাহ আগামীতেও আমরা এইভাবেই উচ্ছ্বাসিত থাকবো।